গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক হলো। এই বৈঠকে 25টি রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় কংগ্রেসের জোটের যে শরিক দল সেই শরিক দলগুলো উপস্থিত ছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এই জোট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবারে তামিলনাড়ুর ডিএমকে রাজনৈতিক দলটি এই জোটের বৈঠককে এড়িয়ে গেলেন এবং তাদের দলের একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা এই জোট থেকে বেরিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তারা অ্যান্টি বিজেপি আরও একটা অ্যালায়েন্স তৈরি করবে। এর কারণ হিসাবে অনেকে মনে করছেন যে বর্তমানে বিজয় থালাপতি এবং বিজয় থালাপতির টিভিকের রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের যে রাজনৈতিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এই কারণে এম.কে. স্ট্যালিন এবং তার ডিএমকে রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, এই জোটের বৈঠককে বয়কট করেছে। তবে এই দিনের জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার রাজনৈতিক দলের অস্তিত্ব এখন বিপন্ন, তার দল এই মুহূর্তে সংকটজনক পরিস্থিতির মধ্যে। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভার ভোটে মারাত্মকভাবে ভরাডুবির পরে তার দলের বিক্ষুব্ধ এমএলএ এবং এমপিরা একে একে তারা দল ছাড়ছেন, দলের বিরুদ্ধে মুখ খুলছেন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গ ছাড়ছেন। এরপরেও এই ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জির উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। কারণ ইন্ডিয়া জোটের শরিক দল মনে করছে মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তার অভিজ্ঞতা এবং জাতীয় রাজনীতির বিভিন্ন সমস্যা নিয়ে তার যে মতামত, সেই মতামতটা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গতকাল ইন্ডিয়া জোটের এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন। মূলত 5টি প্রধান সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। তাদের প্রথম সিদ্ধান্ত হলো কি, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে তারা চিঠি করবে। কি বিষয়ে করবে? যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোট চুরির অভিযোগ এসছে, এসআইআরকে কেন্দ্র করে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। এই বিষয়গুলো সিজিআইকে তারা চিঠি করে জানাবে। দ্বিতীয় সিদ্ধান্ত কি, নিট পেপার লিক, অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, সিবিএসসি থেকে শুরু করে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যে ধরনের দুর্নীতি বা যে ধরনের স্ক্যাম হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তারা রাস্তায় নামবে এবং প্রতিবাদ জানাবে। এ বিষয়ে তাদের প্রধান দাবি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষামন্ত্রী ধর্ম প্রধানকে পদত্যাগ করতে হবে। এই বিষয়টি তারা বিক্ষোভ ও প্রতিবাদের মাধ্যমে জানাবে। তৃতীয় সিদ্ধান্ত কি, যে তারা ইউনিয়ন গভর্নমেন্টকে তারা বলবে যে একটা অল পলিটিক্যাল পার্টি মিটিং করা হোক। ইউনিয়ন গভর্নমেন্টকে তারা জানাবে দেশের যে অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, চরম বেকারত্ব, কৃষকদের সমস্যা এবং জাতীয় সমস্যা নিয়ে অল পলিটিক্যাল মিটিং ডাকা হোক এবং সেই মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে এবং একটা সমস্যা সমাধানের রাস্তা বার করা হবে। চতুর্থ সিদ্ধান্ত কি, যে ইন্ডিয়া জোট 2 মাস অন্তর অন্তর সভা করবে এবং তাদের পরবর্তী সভা হবে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। পঞ্চম সিদ্ধান্ত কি, পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশন চলাকালীন, অর্থাৎ বর্ষাকালে যখনই পার্লামেন্টে সেশন চলবে তখন প্রত্যেকদিন সকালে তাদের যে জোট শরিক, সেই জোট শরিকদের যে এমপিরা আছেন বা সাংসদরা আছেন তাদেরকে নিয়ে সকালে বৈঠক করা হবে এবং সেই বৈঠকে পার্লামেন্টের যে বিষয়গুলো, সংসদের যে বিষয়গুলো আলোচনা হবে, সেই বিষয়গুলো, সেই ইস্যুগুলো নিয়ে সাংসদদের সঙ্গে আগেই আলোচনা করে নেওয়া হবে।